আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার একটি অনুষ্ঠান যার নাম হচ্ছে মৃত্যুসজ্জায় বুজুর্গানে দ্বীনের উপদেশ। জি হ্যাঁ, এই অনুষ্ঠানে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নেককার বান্দাগণের বিশেষ উপদেশ নিয়ে আমরা আলোচনা করে থাকি। গত পর্বে আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ফরমানের উপর আমরা আলোচনা শ্রবণ করেছি। আর এর মধ্যে আমরা বুঝতে পেরেছি নেক কাজের ক্ষেত্রে আল্লাহ পাকের যে আদেশ রয়েছে, হুকুম রয়েছে, বিধান রয়েছে, এগুলো আমলের ক্ষেত্রে আগামীকাল করব এরকম ভেবে যেন কোনো নেক কাজকে স্থগিত না করি, এই ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কৌল আমরা শ্রবণ করেছি। আজকে ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক যদি চায়, ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কৌলের উপর আজকে আমরা আলোচনা শ্রবণ করার চেষ্টা করব। আসুন আলোচনাতে যাওয়ার পূর্বেই দুরূদ শরীফের ব্যাপারে একটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করি। আমাদের প্রিয় রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল হুজুরে পুন নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া মিআতা মাররাতিন কদাল্লাহু লাহু মিআতা হাজাতিন সাবঈনা মিনহা লিল আখিরাতি ওয়া সালাসিনা মিনহা লিদুনিয়াহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যে ব্যক্তি দৈনিক আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 100টি হাজতকে পূরণ করবেন। সুবহানাল্লাহ। তার মধ্য থেকে 70টি আখিরাতে, বাকি 30টি হচ্ছে দুনিয়াতে। দর্শকবৃন্দ, আসলে আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম, আমরা যদি চাই আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হোক, যদি চাই আমার বিভিন্ন মনের হাজত আল্লাহ আমার পূরণ করুক, তাহলে আমি আপনি যেন দুরূদ শরীফ পাঠ করার অভ্যস্ত হই। আল্লাহ পাক আমাদের সকলকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আসুন আমরা সকলে মিলে মহাব্বতে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে, জীবনে আমরা অনেকেই ডিপ্রেশনে থাকি, বা যে অবস্থানে আছি মনের মধ্যে প্রশান্তি পাই না। কেন পাই না? আমি আমার অবস্থানে আছি, আমার শান্তি লাগে না। যেমন যে পুরুষ, যে শিক্ষক রয়েছে, সে চিন্তা করে আমি যদি মাদ্রাসার সিনিয়র কেউ হতে পারতাম, মাদ্রাসার প্রিন্সিপাল হতে পারতাম। ছাত্র চিন্তা করে আমি যদি শিক্ষক হতে পারতাম। যারা অবিবাহিত তারা চিন্তা করে আমি যদি বিবাহিত হতে পারতাম। কিন্তু যারা বিবাহিত তারা টেনশন করে যদি বিবাহ না করতাম। তো এক এক জায়গাতে যে যেখানে আছে স্থান থেকে সকলেই টেনশন। ব্যবসায়ীরা চিন্তা করে যদি চাকরিজীবী হতে পারতাম, চাকরিজীবী চিন্তা করে যদি ব্যবসায়ী হতে পারতাম। তো এক একজনে যে যার স্থানে আছে। অনেকেই আছে আমরা আমাদের মাঝে যারা যার স্থানে আমরা খুশি নয়। মাআযাল্লাহ, এমনও আকাঙ্ক্ষা থাকে অনেক সময়, যেহেতু আল্লাহ পাক আমাকে বানিয়েছে, এরপরও আমাদের মাঝে এরকম আছে, শোনা যায়, আল্লাহ তাআলা হিফাজত রাখুক, আলামান আল হাফিজ। অনেক মহিলা বলে যে আমি পুরুষ হতে পারতাম। অনেক পুরুষের আকাঙ্ক্ষা আমি যদি মহিলা হতে পারতাম। এমন সকল বিষয় প্রায় সময় মাআযাল্লাহ আমাদের আকাঙ্ক্ষায় চলে আসে, যার কারণে আমরা যার স্থান থেকে প্রায় সময় নিজের প্রশান্তি মনের মধ্যে আনতে পারি না। ছোট ব্যবসায়ী যে সে বড় ব্যবসার চিন্তা করে, যে বড় ব্যবসায়ী সে আরেকটু বড় হওয়ার চিন্তা করে। এই যে আমাদের পৃথিবীতে একটা প্রতিযোগিতা, এবং যে যার স্থানে আছে সে চিন্তা এর মধ্যে থাকা যে আমি কেন এটাতে আছি, খুশি না থাকার একটা কারণ কি আছে। আসুন আমরা এই ব্যাপারে আজকে আমরা শ্রবণ করব। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরমান যে
শান্তির সাথে জীবনযাপন করার পরেও যে ব্যক্তির আকাঙ্ক্ষা মিটে না তার পক্ষে তৃপ্ত হওয়া সম্ভব না। আরও একবার শ্রবণ করি, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপদেশ, শান্তির সাথে জীবনযাপন করার পরেও যেই ব্যক্তির আকাঙ্ক্ষা আশা মিটে না তার পক্ষে তৃপ্ত হওয়া সম্ভব না। অর্থাৎ যার আকাঙ্ক্ষা, যার আশা এত বেশি, কিন্তু যে যার স্থানে শান্তিতে থাকার পরেও এত আকাঙ্ক্ষা করে, তার পক্ষে কোনো দিন শান্তি পাওয়া অথবা পরিতৃপ্ত, যেটাকে বলা হয় তৃপ্ত হওয়া, যেটাকে বলা হয় একদম যে স্থানে আছে এর মধ্যে রাজি খুশি হয়ে যাওয়া, এটা সম্ভব না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আকাঙ্ক্ষা, আমরা যেটাকে বলি লোভ, মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আর সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকায় বিভিন্নভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, আমাদেরকে তারগীব দিয়েছে, যাতে করে আমরা এগুলোর পিছনে না পড়ি। কারণ দুনিয়ার বাস্তবতা আমরা যদি দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেই বলে দিয়েছেন যে মানুষের জন্য সুসজ্জিত করা হয়েছে, সেটা হচ্ছে কি, মহিলার প্রতি আকৃষ্ট আমরা যেটাকে বলি, এবং সন্তান সন্ততি, যেটাকে বলা হয় স্বর্ণ রূপা, মাল সম্পদ, ধন সম্পদ, চতুষ্পদ জন্তু, গৃহপালিত পশু ইত্যাদি আরও বিষয় আল্লাহ তাআলা বলেছেন যে এইগুলো হচ্ছে মানুষের জন্য দুনিয়াতে সুসজ্জিত করা হয়েছে। যুয়্যিনা লিন-নাস, মানুষের জন্য এটি সুসজ্জিত করা হয়েছে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো হচ্ছে দুনিয়ার সামান, এগুলো দুনিয়াতেই কাজে আসবে, আখিরাতের এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন, আখিরাতের যে সামান, কত উত্তম সামান, যা দুনিয়ার সমস্ত পৃথিবীর সামান একত্রিত করলেও ওই সামানের সাথে তুলনা করা যাবে না। তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক। মনে রাখবেন, মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে, মানুষ যে লোভ রয়েছে, এই লোভ এটা দুই প্রকারের বা দুইভাবে হতে পারে। মনে রাখবেন, একটা হচ্ছে সম্পদের প্রতি লোভ, আরেকটা হচ্ছে মান সম্মান ইজ্জতের প্রতি লোভ। ইনশাআল্লাহ এই ব্যাপারে আলোচনার পূর্বে আসুন আমরা একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব। হযরত কাব বিন মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মা যিবানে জাইআনে উরসিলা ফি গনামিন ফাআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশ শারাফি লিদীনিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছাগলের মধ্যে ছেড়ে দেওয়া অত বেশি ধ্বংসকর নয় যত না বেশি মাল ও মর্যাদা লোভ মানুষের দিনের জন্য ধ্বংসকর। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। মর্যাদার লোভ, এটা বলা হয় মানুষের দিনের জন্য ধ্বংসকর। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মর্যাদার লোভ, সম্পদের লোভ থেকে আল্লাহ হেফাজত করুক। মনে রাখবেন, সম্পদের লোভ খুবই মারাত্মক একটি বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন, যারা দুনিয়াবী সম্পদের লোভ করে, আমার এত সম্পদ হবে, কারো একতলা বাড়ি হলে আমার দুইতলা বাড়ি হবে, দুইতলা হলে আমার তিনতলা হবে, তিনতলা হলে আমার ছয়তলা হবে, আমার 10 তলা হবে, একটা ফ্ল্যাট হলে আরেকটা ফ্ল্যাটের মালিক হব, একটা ব্যবসা হলে আরেকটা ব্যবসা হবে, দুইটা হলে আরও 4টা হবে, 4টা হলে আরও 8টা হবে। এভাবে যাদের আকাঙ্ক্ষা, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরের 1 এবং 2 নং আয়াতে মুবারকে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অর্থাৎ আলহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে পরকাল থেকে
গাফেল রাখে। হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরস্থানে উপনীত হও। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত রাখুক। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুক আলা মুহাম্মাদিন কুওয়াতান, যে হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে পরিমিত রিজিক দান করো। সুবহানাল্লাহ, যেটা প্রয়োজন ততটুকু রিজিক দান করো আল্লাহ, এভাবে দোয়া করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। অতএব আমাদেরকে খেয়াল রাখা উচিত, যারা লোভী রয়েছে তাদেরকে বোঝা উচিত, যখন মালের পিছনে জীবন শেষ করবেন তখন আখেরাতের জন্য কখন সময় দিবেন। আপনি সম্পদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না, আপনি কোরআনের সময় দিতে পারছেন না, তেলাওয়াত করতে পারছেন না। অনেকে আছে মাদানী চ্যানেল দেখবে, এই সময়ও নাই, বাস নিজের জীবন খাও দাও ফুর্তি করো, টাকা পয়সা ধন সম্পদ আমি উপার্জন করব, আর কিচ্ছু নেই। তাদেরকে উদ্দেশ্য করে এতটুকু বলবো, আপনি এই যে চিন্তা করছেন মনে রাখবেন আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন যে হে আমার আদম সন্তান, আমার ইবাদতের জন্য অবসর হও, তাহলে আমি তোমার অন্তর প্রাচুর্য দিয়ে ভরে দেব। সুবহানাল্লাহ। এবং তোমার অভাব আমি দূর করে দেব। আর যদি তা না করো তাহলে তোমার 2 হাত ব্যস্ততা দিয়ে ভরে দিব এবং তোমার অভাব দূর করব না। আল্লাহু আকবার। এই হাদিসে কুদসি আমার আপনার জন্য কতটুকু শিক্ষণীয় বিষয়। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এটা শিক্ষা নেওয়া উচিত। আসলে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য অবসর হও, তাহলে আমি তোমার অন্তরে প্রাচুর্য দিয়ে ভরে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইন লাম তাফআল মালাআত সাদরাকা শুগলান, আর যদি তুমি তা না করো তাহলে তোমার হাত অর্থাৎ উভয় হাতকে আমি ব্যস্ত করে ভরে দিব এবং তোমার অভাব দূর করব না। আপনি যদি আল্লাহর রাস্তায় আল্লাহর ইবাদতের জন্য লেগে যাই, আল্লাহ আমার অভাব দূর করবে, আল্লাহ আমার পেরেশানি দূর করবে, আল্লাহ আমার প্রয়োজনীয়তা পূরণ করবে। আর যদি আপনি নিজের সময়কে বের করে আল্লাহর ইবাদতে না দেই, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বললেন যে আপনি যদি আল্লাহর ইবাদতের জন্য সময় দিতে না পারি, নেক আমল করতে না পারি, আল্লাহ তাআলা বললেন যে আমাকে দুনিয়াতে ব্যস্ত করে দিবেন এবং আমার অভাব দূর করবেন না। খেয়াল করেন, আজকে যারা দর্শক আছেন আপনাকে বলবো, আপনি হয়তো আছেন অনেক ব্যস্ত, কিন্তু আল্লাহর কাছে দোয়া করার সামর্থ্য আপনার নাই, আল্লাহর কাছে দোয়া করার সময় আপনার নাই, নেক কাজ করবেন এই সময় আপনার নাই, নামাজ পড়বেন এই সময় আপনার নাই, রোজা রাখবেন এই সময় আপনার নাই, তেলাওয়াত করবেন এই সময় নাই, জিকির করবেন এই সময় নাই। কিন্তু আপনি বলেন অনেক বছর ধরে টাকা ইনকাম করছি, আমার অভাব দূর হচ্ছে না। কিভাবে দূর হবে ভাই? আমাদেরকে আল্লাহ তাআলা বাস নেক আমলের প্রতি মনোনিবেশ করার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক। কবি সুন্দরী বলেন, ওয়ালা তাহসাবান্নাল ফাকরা মিন ফাকরিল গিনা, সচ্ছলতা হারানোকে দারিদ্রতা ভেবো না, ওয়ালাকিন ফকরুদ্দিন মিন আদামিল ফকরি, বরং দিন হারানোই হলো সবচেয়ে বড় দারিদ্রতা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এভাবে অপর জায়গায় একজন কবি বলেছেন, আল মালু ইনদাকা মাখজুনান লিওয়ারিসিহি, মাল তোমার কাছে জমা থাকে তা ওয়ারিসদের জন্য। মাল মালু মালাকা ইল্লা ইয়াউমা তুনফিকুহু, আর ওই মাল তোমার নয় যতক্ষণ না তুমি তা আল্লাহর পথে ব্যয় করবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই মাল সম্পদের লুপ থেকে আল্লাহ হেফাজত রাখুক, দ্বীনের কাজের জন্য সম্পদ উপার্জন করার তৌফিক দান করুক। আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দর্শকবৃন্দ, আসুন আমরা আজকে নিয়ত করি, আমরা শুনলাম যে এই লোভ মানুষকে ধ্বংস করে, নেক আমলের ক্ষেত্রে বাধা বিপত্তি হয় এই লোভ। আমাদেরকে আল্লাহ তাআলা এই কাজ থেকে বাঁচার তৌফিক দান করুক। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধন সম্পদ থেকে বাঁচার জন্য উৎসাহিত করছে। বারবার কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারগণ, তোমাদেরকে যেন ধ্বংস না করে সম্পদের অধিক সম্পদ, দুনিয়ার মাল ধন দৌলত
তোমাদেরকে যেন ধ্বংস না করে, গাফিল না করে, এবং তোমাদের সন্তান সন্ততি যেন গাফিল না করে। কিসের থেকে? আং যিকরিল্লাহ, আল্লাহ পাকের জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে যেন তোমাদেরকে গাফিল না করে। যদি ধন সম্পদ, টাকা পয়সা, দুনিয়া তোমাকে গাফিল করে, তোমাকে আল্লাহর জিকির থেকে দূরে রাখে, যদি এই কাজের মধ্যে তুমি পড়ে যাও, তো আল্লাহ তাআলা বললেন ওয়া মান ইয়াফআল যালিক, যারা এই কাজের মধ্যে পড়ে গেল, যারা এই কাজ করলো, ফাউলাইকা হুমুল খাসিরুন, ফাউলাইক এটা জমির রয়েছে, ফাউলাইক ওই সকল লোকেরাই যারা এই কাজগুলো করবে, তার ধন সম্পদ, তার সন্তান সন্ততি, তার পরিবার আল্লাহর জিকির থেকে তাকে দূরে রাখলো। যত হাজার মানুষ হোক, যত প্রকারের মানুষ হোক, যারা এই কাজগুলো করবে, হুমাইয়া ফাল জালিক যারাই করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন তারা সকলেই ক্ষতির মধ্যে রয়েছে। হুমুল খাসিরুন সকলেই ক্ষতির মধ্যে রয়েছে। মনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অপর জায়গাতে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্তের মধ্যে মানুষ আছে। কেন বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দিক। আল্লাহ তাআলা বললেন ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত যারা নেক কাজ, সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা হকের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে মানুষকে জোর দেয় এবং হকের দাওয়াত দেয়, ধৈর্যের ব্যাপারে জোর দেয়, ধৈর্যের ব্যাপারে উপদেশ দেয়, দাওয়াত দেয়, তাদের ব্যাপারে বললেন যে তারা ব্যতীত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক ইমানদার, সঠিক আমলদার হিসাবে আল্লাহ কবুল করুক। এই দুনিয়ার লোভ, ধন সম্পদ যেন আমাদেরকে বরবাদ না করে, আল্লাহর জিকির থেকে আমাদেরকে দূরে না রাখে। আল্লাহ পাক আমাদের সকলকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার, লোভে পাপ, পাপে মৃত্যু, লোভে পাপ, পাপে মৃত্যু, মনে রাখবেন। এই লোভ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত রাখুক। লোভ তো আল্লাহ তাআলা নেকির লোভ আমাদেরকে দিক, লোভ মদিনার হাজিরির লোভ আমার নসিব হোক, আল্লাহর জিকিরের লোভ আমার নসিব হোক, নেক আমলের লোভ আমার নসিব হোক, আমিন। কবরের লোভ আর জান্নাতের লোভ যেন আল্লাহ আমাদেরকে নসিব করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমলের সাথে দিনগুলো অতিবাহিত করার তৌফিক দান করুক। আর এই সমস্ত বিষয়গুলো জানবেন, বুঝবেন, আলহামদুলিল্লাহ এর একটি মাধ্যম হচ্ছে দাওয়াত ইসলামী, এই মাদানী চ্যানেল। আলহামদুলিল্লাহ যারা দেখেছেন, আলোচনা শুনেছেন, আসলে মন একটু হলেও চিন্তা হয় যে আসলেই আমি কার পিছনে আমার সময় অতিবাহিত করছি, কাদের কাছে আমার টাকা দিয়ে যাচ্ছি, এটা তো আমার না। আমি যতক্ষণ আল্লাহর রাস্তায় দেব এটাই আমার। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানের কামিয়াবের জিন্দেগি, কল্যাণের জিন্দেগি, ইজ্জতওয়ালা জিন্দেগি, আফিয়তওয়ালা জিন্দেগি নসিব করুক, আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও আগামী পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আরও একটি বিষয় নিয়ে আপনাদের নিকট উপস্থিত হব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।